বিধাক নাই আমি মোহ ব্যবহার নাই সেরা কাতে ইনদরি করে চুল কাটছে রাস্তাঘাটে পাইছি ডাঙো আপাই ভাই চুল কাটছে মানে মানদা ধরুন ধরে কপাল একটা সুমা দেখেন বাবা কে কাটিং হে কোন আকে বাবা বরিয়া কাটিং এই যে আর ভাষা দিল যাও আরো সুন্দর করে তেরা বানাই দেবো দুইটা ট্রেনে রাস্তা বানাই দেবো ভর্তি ঠেলা কইলে সে শরম হতো না না হ্যাঁ হ্যাঁ সারা রাখা দেখাচ্ছে কাটিংটা দেখে রে আস্তে করে স্যান্ডেল রাখতে বলেছে এ মানে কি করা স্যার আও গারে রে কাকো আও কাটবা কতক্ষণ হাসানো না খালি দুধ ছাড়ানে না খাউন দেনা কেরালা টাকা বেড়িলে টাকা আনে ব্যবহার ভালো না দেখেই দেবে ঠিক 2000 2500 3000 টাকা 7000 রাখছে কোন 7000 খেতে বা দূর সাসা না শুনে এই বেড়া জাগান জানে আদা বনুন না ইয়া রাশালা আইবু মানুষ মুসিদ ঘুমানে আইবু মানুষ ঘুমানে আইবু মুসিদ বেড়া আগে কইতেছে তোরা কেউ আসছে তোর ব্যক্তি শালা ও ইমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেব মসজিদে এত ধুলাকে বলে হকদা করছি আবার হইল এই ইমাম আর মুয়াজ্জিনের লগে কড়র করতে থাকে লাস্টে ইমাম আর মুয়াজ্জিনে দুইজনে খিজির দলিলকে বুদ্ধি করে আল্লাহ শেষবারের মত এই গজব আমার উপর করতে নাযিল করছে মানুষ কথাটা বুঝবেন মানুষ তুমি সৃষ্টির সেরা মানুষ তুমি আশরাফুল মাখলুকাত মানুষ তুমি ফেরেশতা থেকে দামি মানুষ ফেরেশতা থেকে দামি আর একটা মানুষ সুবহানাল্লাহ জান্নাত করলো চিল্লায় কোন সুবহানাল্লাহ কারণ ফেরেশতা দেখছো দেখাটা কোষে দেখছি কি করছে ফেরেশতা কেউ দেখছো দেখা হবে না না জোরে কোন দেখা হবে না না মরার পরে না আগে পরে বলতে আগে দেখা হতো না তার মানে কেউ মরতো না প্রত্যেকটা মানুষের লগে ফেরেশতা দেখা হইব মালাকুল মউত আজরাইলের লগে দেখা হতো না এই কথা কইতে দেখা হতো না যেদিন আজরাইলের লগে মোলাকাত হয়ে যাইব হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে যার যেদিন দেখা হইব সেই দিন আরো হে চান্দু দেখা পাইব না এই কথা কথা হবে না এক সেকেন্ড আল্লাহ তো কোরআনে কইয়ে দিছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইংরেজিত কয় মেনিস মটে জাউন যদি লাগবো কিন্তু যাওয়ার আগে ফেরেশতার লগে বেহেরি দেখা হবে পাঁচটা দেখছো কেউ ফেরেশতা রাও কর না দেখছো কেউ দেখা হইব তো ওইলা থাম মালাকুল মউত আল্লাহ কইতাছে মানুষ মালাকুল মউত হোক আজরাইল হোক জিবরাইল হোক মেকাল যা ফেরেশতা আছে মিকাইল থেকে নেয় আল্লাহ যা ফেরেশতা বানাইছে এই দুনিয়ার জমিনের ভিতরে যা কিছু আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ কইতাছে মানুষ তুমি সবের থেকে তো সুন্দর বা দামি ফেরেশতার থেকেও দামি আর আস্তে কোন ফিটনে যাতে না ভুলে সিল্লা কোন সুবহানাল্লাহ বলি তো ঠিক আছে এই দুটাতে হবে আর এই দুটাতে দেও তো এই বড় কান্না রে না বক্সর করি বলতে যে বড় কান্না দিল এর নাম সাউন্ড না বক্সর করে যেটা হয় আমাদের মধ্যে ফাল মারো লাগবো তাহলে বোঝা যাবে সাউন্ড হইতেছে হবে ঠিক আছে মিলে সুন্দর সম্মানের ভাই আমার কথাটি বুঝবান উজুন করবান আমি বেশি সময় নিতাম না মানুষটি সবাইটা মুখ হেলাটা দেন নতুন মানুষ আর জীবনে তা করে দেখছো না আমার তো দেখছো এলা ওয়াজ করব দিলে প্রাণে মনে কান্দুটা কারা করবে কোন ভাই আমি খালি কথাটি কইয়া যাই বুঝবার চেষ্টা করুন আর যারা যারা আছে আমরা খালি মধ্যস্থরে সবাই দেখে যাই সম্মানের ভাই আমার দাদার আমার ভাইজান আমার তা আমি কইবার চেষ্টাম কি যে ফেরেশতা থেকে দামি আবার দামি না আল্লাহ কইতেছে দুনিয়ার জমিনের ভিতরে যা বানাইছি সবচেয়ে থেকে সুন্দর হলো মানুষ মানুষ এত সুন্দর
এটা কেডা কইছে সুন্দরটা যে কেডা কইছে আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুবহানাল্লাহ বলেন মানুষ কত সুন্দর মানুষ তুমি কত সুন্দর এ মানুষ ভালো করে বুঝার চেষ্টা করো কোন সময় দেখবেন আপনি আমি একটা জায়গার মধ্যে দাঁড়াইয়া কোন সময় দেখি গাছের ডালার মধ্যে একটা পাখি বসা আছে দেখবেন কোন সময় পাখি বই গেছে একজন আরেকজনের ডাক দেখো দেখায়া কত সুন্দর পাখি কয় না কোন পাখি রে যে পাখি সুন্দর দেখা একদম টিয়া ও বা যে কোনো পাখির মধ্যে হর জাতের রং আছে জীবনকে ওই দেখছুন কাউরে দেখা কথা বল কাউরে দেখা একটা আরেকটা ডাকে না দেখা দেখ কাউয়া কত সুন্দর দেখা কাউরে দেখা রাও করে না বুঝলাম না রাও করুন কাউরে দেখা তালার মধ্যে পাখি যে বলে থাকে পাখিটা সুন্দর পাখিরে দেখা যখন আপনি আমি ডাক দিয়া বলি পাখি কত সুন্দর পাখি ডাক দিয়া কয় মানুষ রে মানুষ আমার সুন্দর কয় না কেন আমার সুন্দর কও আমি সুন্দর না আমার সুন্দর বেকার কও কারণ আমি যে সুন্দর এটা কোরআন শরীফের মধ্যে নাই ও মানুষ তুমি যে সুন্দর তুমি যে সুন্দর মানুষ এটা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে মানুষ তুমি যে সুন্দর এটা কোরআন বলছে আর আমি যে সুন্দর কোরআন কারণ আল্লাহ মানুষ যে সুন্দর কোরআন কই দিয়েছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বিস্তারিত করার সময় না খালি মেন কথাই কই যায় কারণ মানুষ যে সুন্দর টুপি লাগাইলে ভালো দেখা যায় নাই আপনি কোন কমাই দাও কথা বলতে বুঝেন না টুপি লাগাইলে মানুষ ভালো দেখা যায় না এমনি মানুষ ঠিক মারে কই রইছে দেখবেন একরকম খালি একটা কালা রং সুরমা লাগানোর লগে লগে মানুষের মুখটা সেন্স হয়ে যায় না আর সুন্দর না লাগাতে না তো সুরমা কই পারিবা না বালা দেখা যায় না কথা বল বালা দেখা যায় না চশমা লাগাইলে বালা দেখা যায় না কোন মানুষ যদি চশমা লাগা সুন্দর দেখা যায় আচ্ছা এই চশমাটা যদি বিড়ালের চোখে লাগাই দেন যাও কথা বলে গেল সুন্দর দেখা যাবে না একটা ঢং দেখা যাবে মানুষ তুমি সুন্দর যত স্টাইল করো বালাই দেখা যাবো আল্লাহ কো আমি বানাইছি তারে সুন্দর মানুষ যদি ভাগরি মারে বাবা দেখা যাবে না বক্তা আছে কি এলা যে ভাষা হইছে আমরা বক্তা একজন আইবু একজন দূর একজন যাইবো এই ভাষায় না আমার দিকে চায় আরে আমি ওই করে নেরা তো চিনুনি জানুনি আমার গাড়ি আছে পুরো আছে সব আছে যেটা আছে আমরা সব জানুন এইটা জানিনা চিনা দরকার নাই কি করি এটা হলো কমসে কম তো 1-1.5 মাস ধরে অপেক্ষা করে রইছেন যে আজকে জলসার মধ্যে আমরা 1-1.5 ঘন্টা আলোচনা শুনবাম না অপেক্ষা করে রইছেন না টাইমে লাগে কি টাইম বই রইছে যাইতে থাকা তো হতে পারে এই রান্নার আমার জীবনের শেষ জলসা মানুষ কি রাও করে না দেরেন যে মুখলে কি বাহাদুরি করে দাও রাও করেন যে কিছু বলে কথা রাও করেন যে আরে ওর একটা ক্লাস মুরব্বি আনি এখন মুরব্বির দিকে তাকান না জানে যে বয়সস্থ এটা এখন দরুনি না যায় আমি এখন ছাত্র কারণ 15 জন সাথী লয়ে যখন জমাতো যা আমি সব 20 বছরের ওই হুজুরে যদি বানাই দেয় আর ছোট বেটার যদি আমি সব বানাই দেয় 50 বছরের বেটা পেশাব করবার গেলে আঙ্গুল খাড়া করে এই 20 বছরের সারা একটা জায়গায় জমা রাখবো নাকি কি কি করব না বারে বারে দলবো খালি আমি সবে জিজ্ঞাসা হুজুর পেশাবে দোষ আনে আঙ্গুল খাড়া করবো না হুজুরে যদি কহ ইজাজত তার মানে আমি সব মামলা আর যদি 15 জন ধরে আমি সব সব হইব জামাত হইব না মারামারি তামসা হইব 50 বছরের বেড়া 20 বছরের সারা মানতাছে কারণ আমার আমিষা
আমার বয়স কম হতে পারে, আমি 50-60 আসুন, আজকে এটা দেখে দরকার নাই, আমি ছাত্র, আমি হুজুর নাকি কর কেন বলে হ্যাঁ হুজুর নাকি 1 ঘন্টা লাগে আমি ছাত্র দমক সমক মারলো আমি খারাপ পাই না যায় কালাকে বেলতুলি বাজার আলোচনা করে না যায় ওইগুলো আমার ওয়াজ ভালো লাগে, কিন্তু দমক মারে না না, আমি দমক কানে রাগে দিতেছি কি মহাব্বতের দমক আছে, সময় কিন্তু মহাব্বতের ফিটনা আছে, সময় কিন্তু মহাব্বতের কিছু করে কথা আছে। যেরকম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘটনা তো এই খালি কইবার গেল এটা লাম্পা, যাই হোক এই এটা শেষ করলে পরে কইতাছি মহাব্বতের যে রাগ। ভাইরা আমার, দাদারা আমার, মানুষে ফাঁকি মারলে ভালো দেখা যায় না, রাও করো না ভালো দেখা যায় না, বালা দেখা যাওয়ার কারণ মানুষ তুমি সুন্দর, যত স্টাইল করো বালা দেখা যাইব, কারণ বানাইছি তোমার সুন্দর। আরো জোরে, মানুষ যত স্টাইল করে বালা দেখা যায়, বালাকে বালা দেখা যাবে, কারণ হলো আমি বানাইছি সুন্দর। আচ্ছা পাগড়ি যদি কেউ এই পাগড়িটা যদি মোষের সিংহের মধ্যে মারিয়ে দেন না, কেউ রাও করে না, বালা দেখা দেবো, জুতা পিন্ধ বালা দেখা যা আসা লাগো, জুতা পিন্ধে বালা দেখা না আওয়াজটা কিছু ওই সারাল সারাল ভিতরে ঢুকুন না লাগা আছে তো খানা গো এরা থেকে মানুষ তো খাবে তাই লাগা আছে তো এই যে জায়গা আছে আমার সম্মানী ভাই আমার, ও মুসলমান ভাইরা দাদারা, কথা বলে ভালো করে বসবেন। মানুষ জুতা কিনলে ভালো দেখা যায়, যত স্টাইল করেন ভালো দেখা যায়, দেখা যাওয়ার কারণ মানুষ হইল আশরাফুল মাখলুকাত, মানুষ হইল সৃষ্টির সেরা, মানুষ ফেরেশতার থেকে দামি। কিন্তু সেই মানুষ এত দামি মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ, এত দামি মানুষ কেন আজকে বাবা লাঞ্ছিত, এত দামি মানুষটা কেন আজকে বঞ্চিত হবার কারণ দাদা, মুসলমান কোরআন মোতাবেক চলে না। মুসলমান যদি কোরআন মোতাবেক চলে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করে, আর নবীর সুন্নতের খিদমত যদি করে, নবীর সুন্নত মোতাবেক যখন মানুষ চলবে, মানুষের দাম জগতে বাড়বে, দুনিয়া বাড়বে, কবরে বাড়বে, ওই মানুষটাকে আমার আল্লাহ জান্নাত দিবে। মানুষের দাম বাড়বে বলতো না কই জায়গা খালি কি করব, কয়বার টাকা শুনবে আমার আওয়াজ দেন আইনে রায়া কি করবা, উপায় না দেন দেন ধরেন না আগা না করা কর আগা না করা কর ভাই জায়গা করুন কা আট বানি টু ওখান থেকে লড়তেছে ঘুরে ঘুরে এই জায়গাতে আগা না কর মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, বাকি কি আর করতে না, এই বাকি যে আছে এই লাইন ধরে করো না না করো এই বাবা আমি কি বলে কিছু লাইন ধরে করে দাও, ইন্দা করে দাও, তাহলে আমি দেই না তোমরা এই করো। মুসলমান ভাইরা আমার, ওই কম্পাসলা ওই বড় বাপ কি জানার মত বয়টি সময় আচ্ছা রাও করে না দাও সে কোন দুইটা কথা লইয়া জানি না বা মস্ত করে জানি যে আইসুন যে বাইক থেকে কই আইসুন না কত হইতাছি, বাইক থেকে কই আইসুন না কত হইতাছি, যে তারপরে যাওয়ার পরে যদি গেল বছর না যে কইছে দি এক দুইটা পরে দুই তিনটা ওয়াজ মস্ত করে লইয়া যায়, এনে গাড়ি করে হোনাবেন নাকি ডালিং মানে বলছি না না বেটানে কথা কইলে আসুন কে বেটান কাল কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে যাবে বেটান না, মনে রাখুন যে কথাটা ভালো মতো কান দুটা খাড়া করে শুনুন, আল্লাহ জান্নাতে যাবে বেটান না, জান্নাতে যাবে হইলে জোরায় জোরায় জান্নাত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরায় জোরা
আনের আঙ্গুলের মধ্যে দইরা আনের স্ত্রী দুইজন এক লগে জান্নাতে যাবে সুবহানাল্লাহ। এই বাবা রাও করুন না গো, রাও করুন না এলাকা ওয়াজ দুটো ওয়াজ মস্ত করে যাবে না, না করছে ওয়াজ মস্ত করবা কথা বল, ওয়াজ মস্ত করবা না করছে দুই তিনটা ওয়াজ কমসে কম মস্ত করে যাবে যাতে এক দুটো কথাও কবে পায়। যতদিন পর্যন্ত ওয়াজ শুনতাছুন, যতদিন পর্যন্ত ওয়াজ শুনতাছুন অল্প অল্প যদি মস্ত করতেন তাহলে অনেক কিছু শিখতে পারতেন। আসলে তো আমরা খালি হুনকারি আই শিক্ষা লয়ে যাবে লাগাই না, কি লয়ে গেলাম কি পাইলাম। মুসলমান ভাইয়ের আমার, কারণ এই দিনের জন্য সাহাবারা কত কষ্ট করছে, সাহাবারা কত কষ্ট করছে বাবা ভালো করে বোঝার চেষ্টা করবেন। তিল পরিমাণ কষ্ট আপনার আমার হয় না। ইসলামটা তো সহজে সহজে পাইছি, খুব সহজে পাইছি, তো এলে কিন্তু টের পাওয়া যায় না। আর নাইলে যদি সাহাবাগর মতন হইতো তাহলে টের পাইতেন ইসলাম যে কারাক, দিন যে কারাক। এই তো 28 তারিখ আইলাম, এই মাত্র 28 তারিখে আল্লাহ দরবার করতে কাবাগর তফ করে নিজের ছেলেদের লয়ে গেছিলাম। এক দুইবার না আল্লাহ পাক আমারে 5 বার করে আল্লাহ কাবাগর তফ করেছে। তো জায়গাগুলির মধ্যে গেলে চোখের পানি রাখুন জানা, হেনু এটা করছে, হেনু এটা হইছে, হেনু এটা হইছে, তখন ভাবি এই টাইমে ও হনাও যদি এরকম তাহলে 1500 বছর আগে আরো জানি কিরম আছে, আরো জানি কিরম আছে। তারা কত কষ্ট করিয়া এই দিন আমরা টেন দেখে স্যার, আমরা এই দিনটা কিচ্ছু বুঝি না। যাও 1-1.5 ঘন্টা আসেনি মনে যুগই নাই, মনোযোগই নাই। সাহাবারা যে কত কষ্ট করছে দিনের জন্য। যেমন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে বাবা জেলখানার ভিতরে বন্দী করে রাখছে। আর আমরা বাবা এমনি মার গর্ভের থেকে আসার পরে কানের মধ্যে শুনেছি আল্লাহু আকবার। মার গর্ভের থেকে আওয়ার পরে আমরা কানের মধ্যে সর্বপ্রথম আমরাও ভাগ্যদার কম না, কারণ মার গর্ভের থেকে পড়ার লগে লগে আমরা কানের মধ্যে কি হইছে আল্লাহু আকবার। ওহন তো ধরুন না, কারণ ওইবার আগে তো সিজারিং করে লাগা, ওহন ডাক্তারে কয় না না কয় তা তো জানি না, কিন্তু তাও আইনের কর্তব্য বাইরে যে সময় পেয়েছেন ডাক্তার বলতে আনার পর কানের মধ্যে দেয়, তখন এটা নাই। তো আগে আগে দেখতাম আজান দিত ভাই সারা বলে বাবা হন বলে আজান দিছে না গো আগে, তখন আজান দেয় টেরি পাওয়া যায় না। এবারে যে বেড়ির গোলা মানুষের টেরি পাওয়া যায় না, এরকম মানুষ 20 বছর দিন পরে 1 মাস পরে মনে কি এবারে তোমার আল্লাহ ডাক্তার দুধ ঘুরিয়া কই বাড়ি খানা। আর মা বোনেরাও আল্লাহর উপর ভরসা কমায়া অহন টাইম কবে আগে ডাক্তারের লোক যোগাযোগ করে, হ্যালো 9.5 দিন আছে আমার, মানে আল্লাহর উপর ভরসা। মুসলমান ভাইরা আমার, যেমন কালিমার আওয়াজ কানের ভিতরে আপনার আমার আওয়াজ ছেড়ে বাবা সাহাবারা কত কষ্ট করে বাবা দিন গ্রহণ করছে, কত পাথরের আঘাত, কত নির্যাতন সহ্য করছে। দিল পরিমাণ কষ্ট আমার লাগছে না। এমন সুন্দর দিন পাওয়ার পরে, কোরআন পাওয়ার পরে আজকে এই দিন যদি আমার কাছ থেকে বিদায় নেয় তাহলে কি জবাব দিবেন আল্লাহর কাছে? যতই বাহাদুরি করুন, যতই মোড়া কাদা হোক, যতই এনের আড্ডি মাড্ডি যত বড় বড় রায় হোক, জান লাগবে কবর। আর এত বাহাদুরি করাও ঠিক না। আমার মতো তো কিছু যুবক আছে যদি সামান্য মোড়া হয়ে যা আর যদি বলি অল্প খালি দিক সিদিক হয়ে যা তার ভুল দেখবে কি আছে না কথা কথা এরকম আছে না? শরীরের বাহাদুরি কেউ এটা হেন না যায় কোন যুবকে না। কেরালা গেছে কয়েকদিন থাকছে বা শুনুন জোড়া হয়ে আইছে বাবা রে বাবা কি পাওয়ারটা। হাফ গঞ্জি কিনতে, ফুল গঞ্জি কিনতে না, হাফ গঞ্জি কিনতে রাস্তা পাল্লায় আল্লাহ মাফ হয়ে যেতে পারে, তা বলি এটা করে মাফ হয়ে। আল্লাহ কয়টা মাফামাফি করিস না, আল্লাহ কয়টা মাফামাফি করিস না। টয়লেটের ভিতরে যাহা মাছ, লেট্রিনের ভিতরে একটা বাতলা বাহানা যদি আমি আল্লাহ তোরে দেবো এটাই লেট্রিনের ভিতরে হুতায় আলবাম কথা কই না কে আইবা শক্তি হইতো না। এই বাহাদুরি দেহা কোন জায়গা, এই বাহাদুরি দেহা আসলে হাত না বল নামাজ পড়, তাহাজ্জুদ চালিস না, 5 ওয়াক্ত নামাজ
সুবহানাল্লাহ বাইকে তুলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইকে তুলছে কোন তো সিল্লায় কোন সুবহানাল্লাহ যদি এই বডিটা আল্লাহর রাস্তায় কাটাই করুন এই যৌবনটা যদি আল্লাহর রাস্তায় কাটাই করুন তাহলে এই বডির তামাশা করে ফেরেশতা ক্যামেরা করে নিব আল্লাহর সামনে ধরে দিব গো আল্লাহ এই বডিটা তোমার সিজদা দিছে এই বান্দা বেশি বেশি আমরা একটা বডি লাগাই না কারণ আল্লাহ নিজে কইছে যৌবনটা আমার রাস্তায় কাটাই আবি কারণ এই কাল এমন কাল যৌবনটা আমার রাস্তায় কাটাই আবি বুড়া হয়ে গেলে পরে ধরস নমাজ বেশি বলতেছেন কি কথা যৌবন কাল যখন আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইব খালি ইবাদতের মধ্যে নয় দাদা যে কোনো কাজের মধ্যে যাইবেন যৌবন কাল যে কোনো কাজের মধ্যে যাই যৌবন কাল কিন্তু আমরা কি করছি ভাইজান যৌবনটা বাবারে আল্লাহর রাস্তায় না কাটাইয়া এমন টাইমের মধ্যে নামাজ ধরি যেই টাইমে আমার ঘরের স্ত্রী আমারে ভালো হয় না আমরা নামাজ ধরি কোন টাইমে যেই টাইমে আমার স্ত্রী আমারে ভালো হয় না অসুবিধা হইতাছে কি কথা কোন যুবক যদি ওহান তাহাজ্জুদের নামাজ পড়ে তারাবির নামাজ পড়ে আলসি আসে না পারলেও যুবকে ইমাম সাহেব ডাক দিয়া কয় হুজুর ফারেন যদি আপনি স্পিড বাড়া কয় না কথা না জানলে কয় না তারাবি পড়ে হুজুর একটু বড় আর মোরা বড় হুজুর আমি তাহিয়াত আন্নে তখন সালাম আমি রুকু তাইনে সিজদা মোরা বড় যাবে না বুড়া বড় যাবে না বুড়া যদি আমি ওই কন্ডিশন সবই বুড়া হয়ে গেলে সবই বুড়া হয়ে গেলে ফেসাল কম পারে না বেশি পারে বাবা জোরে কোন ফেসাল কম না বেশি ছোট মানুষের মতো চুমা করে বই আগুন তাবাইতেছে তাহা এই বেড়ি লগে উল্টা করে লবণ দিছো বেড়ি গো দিছি কো আবার দেব আচ্ছা আবার দিলে খাইতারবো এই কথা বলে খাইতারবো তখন বেড়ি কি কো বেড়ি তো পৃথিবীর মধ্যে সবেরই সব মাইনাস যেটা আছে ঘরের বেড়ি তো জামাই এত মানে না এত লড়ে না কারণ সব জায়গায় বুজুর্গি চলে বেড়ির বগল চলে মারাও করে না দিই চলে সিএম যাচ্ছে হে বেড়া এটা বেড়া সত্যই না সব জায়গা চলো ডাহাট তুলে হ্যাঁ দেখলে বেল তুলি সব মানুষ ডরা এই সাথে দিলে আছে কিন্তু ঘরের বেড়ি ডরা না ডরা ঘরের বেড়ি কো ঠ্যাং কই ওখানে কথা দাবা দেন না ঘরের বেড়ির সামনে বুজুর্গি না আচ্ছা এই জামানার জীবনে আমি হুমসুল ঘরের বেড়ি কি ওটা বলে দিয়েছে স্বামী টাইম কারণ একজন শেখ সাহেব হুজুরের এত সব পরিবেশে কিন্তু ঘরের বেড়ি হয় নাকি রাও করে না রাও করে কি রাও করে জোরে কোন পর না একবার আল্লাহ বলি হইয়া এত চেষ্টা করছে নিজের বেড়িটাকে কন্ট্রোল করে লাস্টে না এই বেড়া কেরামতি দেয় আকাশটা উইড়া যেতেছে তো মানে বেড়িটাকে কন্ট্রোল করো বেড়ি যখন আমার কাছে হ্যাঁ আকাশটা উড়া যেতেছে বেড়িও দেখেছে বেড়ি দেখে তো আন্দাজ করা হয়েছে না যে এটা তার জামাই আন্দাজ না করিয়া কই এইটারে ক আল্লাহ বলি আমরা খালি আমার লগে কড়র 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 করে বেড়া যখন আকাশটা উড়ে আসে আয় বাস কাম শেষ হয়ে করো আমাইছে আমার পর্দা বেড়িয়ে ক কি গো ওলিগিরি খালি আমার লগে দেখান আজকা দেখছি আসল বলি বলে কি আকাশটা উইরা উইরা যাওয়া একজন অলি দেখছি জামাইয়ের সুবিধা পায় আরে হেডে তো আমি বেড়ি কইলে কি তুমি শিখাইতে করতে কিছু যখন কইছে যে হেডে আমি তো বেড়ি বলতেছে তো আমার জামাই দিব কইলে কি দেখছি আমি কাটতে দিছি মুডার মুডি মাত কথা বুঝতাছেন তো এই তাই ওহন যদি আমি আল্লাহর রাস্তায় কাটান যৌবনটা একটা সময় জানে বিছনা থেকে উঠবার হইতেন না আল্লাহ জানে না এটারা প্রশ্ন আছে আই না কথা মতে রাও না করলে বুঝাতে বন্ধুরা অর্থ অন্যরা হয়ে যা বুঝো না তো কিচ্ছু কেউ যদি আমি দিকে আল্লাহ আছে না আমি যদি রাও না করব তাহলে কি আছে তে কিছুগুলি কথা যদি রাও না করব তাহলে কোন যে রাও করতাম না চোখ মন জাম বস করা পরানে থাকো না তার না কোন থাকলে নাকি গো কিছুগুলি কথা জিগালে হ্যাঁ এবং না দুটো কথা কোন যে কতই কথা বুঝুন না আমি এর জিগালাম নামাজ কয় তো আমি বললাম তো না কয় তো গো আমি যদি জিগাই না যদি না করি তো কোনটা চলল না
কিছুগুলি কথা রাও করুন লাগবো। আর যে রাও আজকাল রাওটা হলো কবুলের রাও। কারো রাও কারো জবান যদি আল্লাহর কাছে আজকাল কবুল হয়ে যায়, মনে রাখুন যে আন্নের উসিলা করে আমরাও আল্লাহ মাফ করে দিব। তা আল্লাহ জানে না আইনা যে বুড়া হয়ে গেলে নামাজ পড়বার পাইতেন না, বিছনাতে পড়বার পাইতেন না, এটা আল্লাহ জানে না গো। এই জন্য আমার আল্লাহ বলেন, এ বান্দা শুনে রাখ, যৌবনটা আমার রাস্তার মধ্যে কাটা বৃদ্ধকালে পারবি না, আমি আল্লাহ জানি। কিন্তু শুনে রাখো, যৌবনটা যখন আমার রাস্তার মধ্যে কাটাইবা, বৃদ্ধকালে পারবা না, কিন্তু সমান সমান সব দিতে থাকবো। সবের থেকে বঞ্চিত করতাম না, কারণ যৌবন যে আমার রাস্তা কাটাইছো, বৃদ্ধ হইছো, বাঁচো না, আমি কিন্তু সমান সমান সব দেব। আমরা কি করি? জীবন যৌবন বিভিন্ন কাজের মধ্যে বরবাদ করে দেয়া। এমন টাইমে নামাজ পড়ছি যে কামে কেউই বালাবো না, কোন হান আমার স্থান নাই, না আমার একটা মেলের মধ্যে রাহে, না আমার একটা মিটিং এর মধ্যে রাহে, না আমার বাড়িতে আমার বালাবা, আমার টুপি আতদা সাইরে দিছে মসজিদ, আমবো আয়া মসজিদের মধ্যে মাশাআল্লাহ আনে কোনছেন দিহি এ মসজিদ আলি করে হট করে বালা যাব রাও করে না দেখি মসজিদ আয়া আইলে কি বলছি ইমাম মুয়াজ্জিনের পিছে, ও ইমাম সাহেব, ও মুয়াজ্জিন সাহেব, মসজিদে এত ধুলাকে বলে হবলা পড়ছি, বলে আবার হইল। এই ইমাম আর মুয়াজ্জিনের লগে কড়র 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 করতেই থাকে। লাস্টে ইমাম আর মুয়াজ্জিনে দুইজনে খিজির দলিলকে ভর্তি করে আল্লাহ শেষবারের মতন এই গজব আমরার উপর করতে নাযিল করছে। আমার ওয়াজ খারাপ হইছে, বহুতের জন পূর্বে পড়তাছে ওয়াজ মাথা লাগে। আর আরেকটা অনুরোধ থাকলো মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের প্রতি, এটা রাইজের প্রতি অনুরোধ থাকলো, কিন্তু এটা পাও সামনে করে যেতেছি, যদি কোনো মুয়াজ্জিন আনের কি লাগে, বাপ লাগে, চাচা লাগে, যেটা লাগে, আমার কোনো কষ্ট নাই, যদি কোনো মসজিদের মধ্যে এই ধরনের মুয়াজ্জিন আছে যে মুয়াজ্জিনটা বুড়া হয়ে গেছে, যে মুয়াজ্জিনটার আযানটা শুদ্ধ নাই, এই মুয়াজ্জিনটা বাদ দিন। আর এই মুয়াজ্জিন সাহেবরে আমি আমার কাছে খবর করুন, আমি 5000 টাকা হাদিয়া দেন, গিফট দেন, তো আমি বাবা এই চাকরিটা ছাড়ো, কারণ আযান শুদ্ধ না হলে মুসলিম কি বাহাইব কইতো দেখি। আযানের মধ্যে হাদিয়া আযান বাড়ান 2000 2500 টাকা 3000 টাকা 4000 রাখছে, কোন 4000 টাকা দেয় কিবা দূর উস্তাদ না শুনাবে, এবারে আযান জানে আযান শুনুন না, হাইয়া আলা সালাহ আইবু মানুষ মসজিদ মসজিদ ঘুমানে আইবু মানুষ। এবারে আমাদের বালা একটা শুদ্ধ দেখা, বালা একটা সারা দেখা 7000 8000 টাকার মধ্যে রাখুন, আযান দিলে যাতে বেটানে বেড়ালে যাতে গম পায়, মসজিদে আযান হইতেছে কান লাগায় আমি। কিন্তু আমার যাতে আযান হয়, এই যে আযান যে দে বেড়ানে তো কে তো দর মারা 3000 টাকা দে, কোন জামানাত বলে মুয়াজ্জিনের দর মাত্র 150 টাকা, বাড়ায় টারায় না, মুয়াজ্জিন কে রে খেতা তলে স্পিকার নেহরে আযান দেয়। আরে আজিগা কি রে কি গো আইনে সাইন যে খেতা তলে স্পিকার নেই, বলে হাদিয়া টের পাও না 150 টাকা থামি আযান আর 200 লাগবে। তা আমরা দশা কিন্তু এই পরিস্থিতি, বুঝছো? হাদিয়া বাড়ান, আযান শুদ্ধ করে, যদি কোনো মুয়াজ্জিনের আযান সামান্য ডিসি আছে, ইমাম সাহেবের কাছে আমার অনুরোধ, মুয়াজ্জিনের এই আযানটা যাতে সুরের লাগে না, আযানটা যাতে শুদ্ধ হয়। আমি প্রায় লক্ষ্য করে শুনুন যে আযান আকামতো শুনুন যে না না ওযু ছাড়া অসুবিধা নাই, আমি ওযু কিছু কি আমি আযান হয় না, ওযু লই মুসলিম ওযু করে আল্লাহ খারাপ আছে নাকি কথাটা কইলাম। মুয়াজ্জিনের ব্যবস্থা কি এই মুয়াজ্জিনের তাই মাফ চাইছি বাবা, লাগাইনে বাদ দিন, 5000 টাকা দেব তো বাবা নি চাকরিতে বাদ দিন, কারণ আমি আযান দাঁত নাই বাইরা নাই, এটা মুরব্বি মানুষ আযান শুদ্ধ করে দেবেন না, বাদ দিন বাবা। আমি ফোন মারো না, আমি ওহানা মেরে অ্যাকাউন্টে 5000 টাকা দিতে দেন বাবা, আযান দাঁত বাদ দিন না, যে সেংরা ভালো দেখে একটা মুয়াজ্জিন রাখা। আর মসজিদের ইমাম সাহেব ভালো দেখে রাখা, যে বড় ইমাম সাহেবের পড়া সই শুদ্ধ আছে, হাদিয়াটা বাড়ায় 10 এর উপরে থাকবেন, 10 এর তলে কোন দিন ইমামের হাদিয়া দেনা যায়। কোটি যে আর মসজিদ বানায় টাইস লাগায়, টাইসের মধ্যে সিজদা দেয়, যে বড় ফাঁসে করবেন এই বড় দরমাদের 7000 ইনসাফ জিনিস চাইতো না। খারাপ পাইতে শুনবে তাই না না খবর লই তো আমি যে মসজিদের সেক্রেটারি 13 বছর দেয়া ডাইরেক্ট 3500 টাকা 10 এর উপরে নিছি দরমা।
বিচার রাখুন আইনের যে 40-50,000 টাকা মাস পায় আইনের পরিবার চলে না, 10,000 টাকা কিবা বেড়া এই 5,000-6,000 টাকা বেড়া কিবা চলে, এই বেড়া যে নমত ছড়ে আর করা না, এটা তো কোফা। তার আগে বলা এখন তো কেউ একটু আছে আগে 200-300 টাকা বলে দিত ইমামতির দরবার, তাও সেক্রেটারি বাসা করতো, মুহাদ্দিরের বাসা করতো, বেলতুলি বাজার হেনো ইমাম সাহেব ও ভাই বসা কই বেলতুলি বাজার করে, আবার বেলতুলিতে আমি দেখাইতাছি আর কি। পরের দিন গেছে পয়সা কলে এটা করা যাবে, এমন জাতের ঘুরানি ফাটাইছে ইমাম সাহেবরে, লাস্টে ইমাম সাহেব রাগ তো আছে, একটু রাগের ঠেলা কয় না আমার কথা করতেছ না, একটু দমক মানে দিছে। হ্যাঁ অত সেক্রেটারি বসে এরকম দিতাম না কি আর ভাই ডাইরেক্ট জাগার কথা কই হইছে, অঞ্জন কিছু দিতাম না কি আর ভাই মজা নিকে ইমাম সাহেব কেন মারামারি করা হইব। ইমাম সাহেব কো আমি 3 মাস ধরে চাকরি করতেছি যে আমার এই লক্ষণটা হচ্ছে আমি যাবার দিতাম না, যাই হোক দিতাম না, তো আমি 3 মাস ধরে নামাজ পড়াইছি, ব্যক্তি ওযু সারা পড়াইছি, যাইতেছি খারাপ হয় না আমরা তো দেই তো সারানো কথাটা বুঝছো। আরেকটা কথা সর্বশেষ মনে রাখবেন মুসলমান ভাইরা আমার, ভাইজান প্রত্যেকটা নামাজের মধ্যে যদি পারেন তো পারলেন জুমার নামাজ পড়ে ইমামের লগে হাত না মিলাইয়া বাড়িতে যাইবেন না। পারবেন এই আদবটা করবা, নতুন করে পারবেন, কর্তৃপক্ষ যদি না পারবেন তাহলে পারবেন না। প্রত্যেক জুমার নামাজ পড়ে ইমামের লগে হাত না মিলাইয়া কেউ বাইবেন ইনশাআল্লাহ। কারণ মনে রাখবেন ইমাম এমন একজন মানুষ, চেহারা ছোট হোক বড় হোক, চেহারার দিকে তাকায়া থাকলে 40 দিনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কিয়ামতের আগ পর্যন্ত কোন উকিল ম্যাজিস্ট্রেট হাকিম মাস্টারের দিকে তাকায়া থাকলে গুনাহ মাফ হয় না। এটা বুঝাইও না, না বান্ধবী কি করুকা ওর এটা কি আমার কথা নাকি, আমি যে কইতাছি এটা আমার থেকে নাকি না। মুসলমান শুনে রাখো, কোন আলিম ওলামার চেহারার দিকে যদি কোন মানুষ তাকায় 40 দিনের সগীরা গুনাহ মাফ, খালি এটাই না, আলিমের লগে ফারুন যদি মাঝে মাঝে চা খাইবেন ডাক দিবেন হুজুর আগে দরুন না যায় স্টেশন বানানি হইছে না লরে কইতে তুই লরে বলে মানি যাই পানি লরে 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 সেলুলা আমি দলে কোন লরে আরে আসলে লরে অসুবিধা হতো। এক বৈঠকে খানা খাইলেন আলিমের সাথে, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা দেখ, মনে করে দেখ কোন আলিম ওলামার সাথে খানা খাইছি, ফট করে বান্দা ডাক দিয়ে কই আল্লাহ গো মনে পড়ছে অমুক আলিমের লগে আমি বানার ভাত খাইছিলাম, খানা খাইছিলাম, আমার আল্লাহ সর্বশেষ করব যা 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 তুই জান্নাতে যা। বেশি বেশি মহব্বত রাখবেন, আলিম ওলামার যত বড় মুসাফা করবেন, যত বড় মহব্বত করবেন, মহব্বতটা পার্সেন্টেজটা বাড়ায় দেয়। মুসলমান ভাইরা আমার আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছে বাবা, খারাপ পাইবেন না, কারণ আলিম ওলামাকে আমি অনুরোধ করি, বহু আলিম ওলামা আছে কাইটেল পাস করছে দেখে তার মধ্যে সালাম দাও নাকি বেশি বলতেছি। হ্যাঁ বাবা আমি মুফতি সাহেব আমারে ঠিক আমি কেউ দিতাম আছে না কিছু কথা কই আছে না আছে। আর কতুলি দেখবেন এরপর আমার ছোটবেলা আমি শর্ট করে দেওয়া লাগে, যেরকম করে হুজুরটাই হোক রাস্তা বাজার কাছে ধরুন ছোট বাচ্চায় সালাম না সালাম করে, বহুত মানুষ আছে যে ও আলাইকুম সালাম কর, এবার দেখে যায় ছোট হলা মানে একটু আগে ডঙ্গের হুজুর কথা বলে হাসা কথা বলে হাসা। আর বহুত মানুষ আছে দেখবেন এই জেরেন্স জিবরাটা লড়াইতে খুব টান পা 10 কেজি মাথাটা সালাম কথা বলে হাসা। আরে জেরেন্সি লাগাও, এই জেরেন্সি 100 গ্রাম জিবরাটা লড়াই কো ওয়া আলাইকুম সালাম, যেমন দিছে শান্তি হইছে আমার সালামটা লইছে না, এই 100 গ্রাম লড়া মাথাটা
মুসলমান ভাইয়ের আমার, খারাপ পাইবেন না, সালামের চর্চা করেন, কারণ সালাম যে জায়গায় বেশি, সালাম যে বেশি আগে দিবি, সালাম যে আগে দিবি, 90টা নেকি তার আমল নামার মধ্যে হয়ে যায়। ঘরের ভিতরে ঢুকছেন, নিজের বেডি লোক হ্যান্ডশেক করবেন, করুন এক দুজনে করে, বাকি কি মুসলমান ভাইয়ের আমার, নিজের স্ত্রীর লগে কথা কইছুন, নিজের স্ত্রীর লগে হইতে রসুন, মোবাইল ও ফেসবুক ও না গোটায়া সময়টা স্ত্রীর লগে এমনি আলাপ করছুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা যা ফেরেশতা এই সময়টাও ইবাদতের মধ্যে ফেলায়া দে। মা কোনে সে কইতাছে হুজুরের বাসায় রাখো আল্লাহ নাকি বলে, হ্যাঁ আমি হক কথাই বলতেছি। মুসলমান ভাইয়ের আমার, মাঝে মাঝে এক থালায় খানা খাবেন, কারণ আপনি যখন সালাম দিবেন স্ত্রীরে, স্ত্রী যখন দিবে আপনারে, এই কর্মগুলি আপনার সন্তানে দেখবে কিনা। এই কথা কই দেখতো না, সন্তান দেন হি আইন লাগতো না, যে জায়গা বাপমার সালাম আলি চলে এই জায়গা সন্তান এমনি সালাম আলি মারিব। বিশ্বাস করুন, হাজার হাজার মানুষের সামনে কইতাছি, আমার ছেলে এবার টাইটেলের বছর প্রায়, আমি একবার জোর করতে আমার আগে হেলা দেওয়ার ভাড়া, আমি আগে সালাম দিই। আমি চেষ্টা করি আমার ছেলে যাতে আমার না দিল, আমি আগে দেই। এক লগে আমি কারাগার টপ করছি, আমি যা বাবা লয়ে করছি, প্রায় জায়গা কইছে জিজ্ঞাসা কি এটা আপনি ছোট ভাই নাকি, ছোট ভাই প্রায় জায়গা আমি মানে এমন ভর্তি করে রাখছি, সালাম তো তোর হেরা আমি আগে দিবারই দিই। ফজরের টাইমে যে ডাক দিই, কি মজা করে যে ডাক দেন, ডাকটা দেখছি না, ডাকটা হে হল, যদি কোনো স্যারের কথা না মানে আমরা খবর দিবেন যে হুজুর আমরা তো হেলি করছি, পরে স্যার মানে না, পরে কি করুন লাগে করবা, তাইলে ব্যবহার পালা করবে। ফজরের টাইমে যদি উঠতে গেলে আমি স্যারের ডাক দিই, আব্বা ও বাবা ও ময়না, আদরটা তৈরি নাকি নিজের বলাগন দেখুন, ফজরটা মে নমস্কার লাগে ডাক দিবা, আদরটা খুলি আব্বা ময়না সান কুলি, এটা তো না রাবল না বুঝলাম না, আমি আমি দেখি জানি ও ভাড়া না না এটাই বুঝোটা না, ভাড়া রাইটা না রাবল করে না কি ওয়াস্ত বাবা, আদরে ডাকতো ময়না আব্বা কুলি সান না, জীবনে কে রং শুনে আদরে কয় ও বেল কোন শুনিলি সান কো ও সান কই না ও ময়না ও আব্বা। কোন বাবা যদি দরজার সামনে দাঁড়ায় ডাকে আব্বা গো ও আমার আব্বা, আর যদি দরজা খুলতে পারে তাহলে বুগলো গিয়া যদি হিতানের মধ্যে গিয়া যদি খালি আব্বা আব্বা মাথা মাথা যদি কর আমার ময়না সান কপালের মধ্যে একটা সোনা খাইলে কোন চারা হতে থাকতো সালেন, এই সারা বিস্তার ভুলতো না, বাইরে এই ব্যবহার দেখে সারা ফালদা উঠবে। 18-17 বছরের চারা যদি বাহাই হিতানের মধ্যে গিয়া সোনা দেয়, এই ফজরের নামাজ পড়াবেন লাগা যারা মূর্খ থাকলে ওই সারা বিস্তার হতে থাকতো না। না হে বেটা কিছু না, দরজার মধ্যে গিয়ে একটা দুইটা দশটা দরজার মধ্যে কে হায় হে হে উঠবি না খাইনা তো জুমকারে ভাইরাল হয়েছে বললাই এক দুটো ডাক দেয় তো ভাইরাল হুঙ্গার মধ্যে গেছে সেরা মানে না হয় কেন না উত্তম না কথা কোন ভাষা না তো ব্যবহার ভালো করুন। কে দোষে নেবে দরজার মুখে কে দোষে, আমি মুখ মিষ্টি ডাক নাই, আমি মুখ ব্যবহার নাই, সেরা কাতে ইন্দরি করে শুন কাটছে রাস্তাঘাটে ভাই শুন ডাকুন আব্বাই ভাই সুন্দর মানে মানতে ধরুন কপাল একটা সময় দেখবেন বাবা
क्या काटेंगे कौन है क्या बाबा बोरिया काटेंगे ऐसा आरो भाषा बोले जाओ आरो शुरू करो तेरा बनाने देगा दूसरा ट्रेन रास्ता बनाने देगा भर्ती चला कोई ले से शर्म में तो ना है सारा का देख कर काटिंग में देख क्या है आस्ते पे सैंडल लाते हैं ले मैंने की करो सर आओ कर रहे हैं को आओ कर दो अब तो कौन हंसा बना है आई दूर से रहने ना खाऊं देना केरला तक बिडले तक अन्य व्यवहार वाला देखे वास में चल लो लोटा से निकाल ला जाए हमारे डॉक्टर ने ले गए थे वास को पैसे जाते हैं ना मुसलमान अन्य व्यवहार दा करो एयरपोर्ट दा सारा बुझतो ना भांडा दा बोलছেন এবার ভান্ডা ধরবেন না 15 16 20 বছর সারা যদি ভান্ডা দা ধরে যদি সুমা খাওয়া শুরু করেছে শরমে হ্যাঁ হাসানা কত হাসানা না সব সময় খাক স্যার লাগিয়ে